এই জন্য শিখ ধর্মাবলম্বী শিখেদের পাঞ্জাবিদের ধর্ম নেতা যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক তার নাম। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে। আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি, আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তথ্যটা একটু শুনুন। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ কি, আর পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গুরু নানক বলেন নাই, হাতে যদি সময় সুযোগ পাও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুপ্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রসুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কেন দিলেন তিনি তথ্য? তিনি এই জন্য তথ্য দিলেন, পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রসুল্লাহ অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের হুরগেলে মানদে নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখভোগ করব না, জান্নাতি নাজ নেমাত ভক্ষণ করব না। ও দুনিয়ার মানুষ, হাত্তা ইহাতাক্কে অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শায়রাতিন মিন খায়র অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। চিল্লাই বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, পৃথিবীর কোনো ব্যক্তি তার ঠোঁট দুটো নেড়ে জিভের মাধ্যম দিয়ে আমার আল্লাহর নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? একবার মাত্র করে, আর ওই আল্লাহর নামের স্মরণের সঙ্গে আমি মোহাম্মদ আমার নামটাও জোড়া, ঠিক না ভুল? আরশ কুরসিতে লৌহে মাহফুজে, হ্যাঁ না আমি স্টেজে কিছু খাই না, আরশ কুরসিতে লৌহে মাহফুজি আল্লাহ পাক একটি নাম অতীতকাল লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেটি হলো আমাদেরই পবিত্র মূল মন্ত্র, ইমানের মূল মন্ত্র। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, কর্তৃপক্ষরা বসার যে জায়গা করেছিল পিছনের দিকে জায়গা ফিল আপ হয়ে গেছে, সামনে অনেক জায়গা খালি। আচ্ছা, আমার কাছের দিকে এগিয়ে আসলে কি আমি বাঘের মতো হালুম করে আপনাদের ঘাড়ে পড়ে খেয়ে টেয়ে নেবো নাকি? তাহলে আপনারা কেন এত দূরে বসে আছেন? দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি বসা যাবে, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলছেন আল্লাহ পাক খুশি হয়ে যে তাদের জীবনের সগীরা গোনাগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো আজকের এই মজলিসে গোনা মাফের জন্য এসেছেন না পাপের ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়ি যেতে এসেছেন? গোনা মাফ করতে এসেছেন তো? তাহলে একটু এগিয়ে আসেন, একটু আমার কাছের দিকে একটাবার ওঠেন, একটুখানি বসা অবস্থায় একটু একটু এগিয়ে আসেন। পিছনের ভাইরা যারা আসে তারা আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবে, এটা তো যুক্তিসঙ্গত হবে না। কি হবে না? কি এটা ঠিক হবে না। সবাইকে বসার জায়গা দিতে হবে। আল মুসলিম ও আখুল মুসলিম ইন্নামাল মুসলিমুনা ইখওয়াত। একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। আমি যখন ভালো জায়গায় সুন্দরভাবে বসার সুযোগ পেয়েছি, আর একজনকে একটু সুযোগ করে দিলে আল্লাহ জান্নাতেও আপনাকে বসার জায়গা করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু একটু এগিয়ে আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, আলেমদের সদুপদেশ কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, এহেনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ ভালো কথা কোনো মানুষ শুনে যদি কান ঝাড়া মারে,
কথাটার মর্যাদা যদি না দেয় সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? আমার বাবার কথা নয়, শরীয়তের ফতোয়ার কেতাবে ওলামায়ে হাক্কানিরা লিপিবদ্ধ করেছেন, ইহনাতুল ওলামায়ে কুফরুন, আলেমদের ভালো কথা কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কথা বলে আলহামদুলিল্লাহ। এখন বললে কি আপনাদের জাহান্নামে যেতে হবে নাকি? এই জাহান্নামের নাম বললে কি এখন যেতে হবে নাকি জাহান্নামে? এখনও তো মরণ বাকি, ঠিক কি না? মরণের পরে কবরে দেবে, কবর থেকে আমার আল্লাহ আবার জেন্দা করে কবরে রেখে দেবে। এজা তাকুম সাত, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, দুনিয়া সেদিন ধ্বংস হবে। তারপরে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে কবর থেকে আমাদের উঠাবেন, তারপরে হাসরের মাঠে হাজির হতে হবে। সেখানে আবার একটু অল্প সময় থাকতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, নবী বলছেন 50,000 বছরের লম্বা একটা দিন বানানো হবে। সেই দিনে হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। কদিন বললাম? দুনিয়ার 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন 24 ঘন্টা। 50,000 বছর গণনা করেন কত ঘন্টা হবে? একটা দিন থাকতে হবে হাসরে হিসাব নিকাশের জন্য। মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী ওজন হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন চুল ছেঁড়া বিচার হবে। কারো জন্য বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো আবার বিপদেও ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে, মিজানের দাড়ি পাল্লায়, সূক্ষ্ম দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে হিসাব নিকাশ করে মণিকাটা যদি পাপের দিকে ঝুঁকে যায়, সঙ্গে সঙ্গে জাহান্নাম হালাল হয়ে যাবে। আর মণিকাটা যদি সবের দিকে ঝুঁকে যায়, তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন। আর জাহান্নামে যারা যাবে, মরণ কিন্তু আর হবে না, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার জান্নাতি যারা হবে, অহুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে কোটি কোটি বছর জান্নাতের ভিতরে হুর গেলে মানতে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। মরণ কোনোদিন জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। সকলে বলুন আমিন। সব সৃষ্টির মরণ হবে একবার। কবার? সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ, এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জেন্দা করা হবে। কোরআনের আর কথাও বলা নাই যে সুম্মা ইউমিতুকুম, জেন্দার পরে আবার মরণ করা হবে, এমন কথা টোটাল কোরআনে কথাও বলা নাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ওই যে মরণের পরে জেন্দা করা হবে, ওই জেন্দাই চিরস্থায়ী জেন্দা, এবং ততদিন তোমাদের জেন্দাবস্থায় কবরে শাসনে রাখা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন আমি আল্লাহ দুনিয়া ধ্বংস না করে তোমাদের কবর থেকে, শাসন থেকে উত্থাপিত না করব, ততদিন কবরে থাকতে হবে। তারপর আমি যে কোন শব্দ ব্যবহার করে ডাক দেব, সবাই উঠে আমার দরবারে হাসরের মাঠে হাজিরি দেবে। আর এই যে তোমরা হাজিরি দেবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ আর কোনো দিন হবে না, কোনোদিন কোনো ব্যক্তির উপরে বাড়তি বোঝা চাপানো হবে না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিদর্শন কোরআন পাকের ভিতরে তথ্য দিয়ে জানিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যে লোকটি আল্লাহর নামের সঙ্গে, স্রষ্টা মালিকের নামের প্রশংসার সঙ্গে আমার নামটা একটা বার পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক যিনি, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন তিনি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মালিক যিনি, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা করে আমি যারে বানিয়েছি তিনি হলেন খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কে হবে তোমাদের ধর্মীয় নেতা, কে হবে তোমাদের রাজনৈতিক নেতা, কে শ্রেষ্ঠ আদর্শবান হবে, কে শ্রেষ্ঠ চরিত্রবান হবে, আমি তার নাম কোরআনে কোট করে দিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু আমিন। সেই নবী বলছেন যে লোকটি মালিকের নাম, স্রষ্টার নাম একটাবার জবান উচ্চারণ করলো, আল্লাহ ছাড়া প্রভু কেউ নাই, স্রষ্টা মালিক কেউ নাই, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকের নামের সঙ্গে আমার নামটা যে লোকটি জুড়ে কলেমাটা সেন্টেন্সটা পরিপূর্ণ পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার অর্ধেক হলো, বাক্যের অর্ধেক হলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই বাক্যটা সম্পূর্ণ হলো। নবী বলছে আমার নামটা আল্লাহর নামের সঙ্গে যে লোকটি পাঠ করে নিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তার আমল নামায় আল্লাহ পাক যদি যার্রা পরিমাণ, শস্য দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ যদি আল্লাহ লিপিবদ্ধ করেন, ওয়ুখরিজু মিনান নার, আমি জাহান্নামের আগুন থেকে ওই লোকটিকে টেনে বার করব, আল্লাহর জান্নাতে অ্যাডমিশন করিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত আমার নাম পাঠ করা ব্যক্তিকে জান্নাতে না ঢুকাবো। নারায়ে তাকবীর। তাহলে গুরু নানক বললেন সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না, মহাবীরের নামের প্রশংসা করতে হবে না, আচার্য কেশবচন্দ্রের নামের তসবিহ পড়তে হবে না, আরও যত ধর্মীয় নেতা আছে তাদের নামের প্রশংসা করতে হবে না। তোমরা সময় সুযোগ হাতে পেলে যদি তোমরা সময় সুযোগ হাতে পাও, তাহলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রশংসা করো। পরকালে যেদিন তোমাদের পাশে ধারে পাশে কেউ দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনের ১৫০০ বছর আগে তত্ত্বকট করে দিয়েছেন, হাসরের মাঠ যেদিন হবে সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন একমাত্র উপকারের দায়িত্ব পালন করবেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আল্লাহ পাক আমাদের সৌভাগ্য ভালো করে দিয়েছেন। আমরা মুসা নবীর জমানায় আসি নাই, দাউদ নবীর জমানায় আসি নাই, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহ্যা নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, কোন নবীর জমানায় আল্লাহ আমাদের দুনিয়ায় না পাঠিয়ে সর্বসেরা পয়গম্বর যারে করেছেন তারই জমানায় আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ও আমার উম্মত মণ্ডলীরা, যদি তোমরা আল্লাহর জান্নাত হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, ইসলাম শরীয়তের স্তম্ভ হলো 5টি। কটি বললাম? ইসলাম শরীয়তের বুনিয়াদ স্তম্ভ হলো 5টি। এই সামিয়ানা টানানোর জন্য যেমন মাঝখানে গোটা কয়েক খুঁটি দেওয়া হয়েছে, ইসলাম শরীয়ত সামিয়ানার খুঁটি হলো 5টি। কটি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসা শাহাদাতিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জা ওয়া সাওমার রমাদানা মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজন একই হাদিস ওনাদের কেতাবে লিপিবদ্ধ করেছেন। একে আরবি ভাষায় মুত্তাফাকুন আলাইহি বলা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী বলছেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে। একটা বিল্ডিং বানাতে গেলে আগে ভিত মজবুত করতে হয় না? হয় না? 2তলা 3তলা বিল্ডিং যদি বানাতে চান
ভিতটা যদি নর্মাল হয়, যখন দুতলা তিনতলা বিল্ডিং বানাবেন ও ফাটল নেবে না এক পাশে বসে যাবে না বসে যাবে, ফেটে যাবে। এই জন্য ভিত মজবুত করতে হয়। নবী বললেন আল্লাহর জান্নাত যদি হালাল বানাতে চাও, ইসলামের ভিতকে মজবুত করে পাকা করে নাও। আর ভিত মজবুত করে পাকা করে বানাতে গেলে 5টা জিনিস আমল করতে হবে। কটা? 5টা জিনিস আমল করতে হবে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা শরীফ পড়তে হবে। বেঈমান আর ইমানদারদের পার্থক্য হলো, ডিভাইডেড হলো এটাই, বেঈমানেরা কলেমা পড়ে না, ইমানদারেরা কলেমা পড়ে। এই জন্য যারা কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, এরা হলো বেঈমান। যারা কলেমা পড়ে, কলেমার দাম দেয়, আল্লাহ ছাড়া বিপদে মুসিবতে কারো কাছে হাত পাতে না, কারো কাছে সাহায্য চায় না, এরা হলো ইমানদার। জোরে বলুন আমিন। 1 নম্বরে কোনা আপনার বাধা হয়ে গেল যদি আপনি কলেমাটা পাঠ করেন, কলেমার মর্যাদা যদি দেন। 2 নম্বর ইকামিস সালাত। 2 নম্বরের কোনা হলো সামিয়ানা। 2 নম্বরের কোণ হলো নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। ইসলাম শরীয়তের 2 নম্বরে খুঁটি হলো কলেমা মুখে পড়া যায়, কিন্তু নামাজ পড়তে গেলে একটু পরিশ্রম করতে হয় না? নামাজ পড়তে গেলে, নামাজ আদায় করতে গেলে পরিশ্রম করতে হয়। আল্লাহ নবী বললেন 2 নম্বরের পিলিয়ারের নাম, খুঁটির নাম, সামিয়ানার কোণের নাম হলো নামাজ। আচ্ছা, নামাজ কোন জায়গায় পড়া উত্তম? কথা বলেন। সবাই একমত না ঘরে বারান্দায় পড়া ভালো? কোথায়? মসজিদে। রাসূল বলছেন খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসওয়াকুহা। তাম পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। কি নাম বললাম? নবী বলছেন তাম পৃথিবীতে যদি কোনো উত্তম দামি ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। ওয়াশাররুল বেকায়ে আসওয়াকুহা, আমাদের কাছে যে জায়গাটা সব থেকে প্রিয়, যে জায়গাটা সব থেকে বেশি পছন্দনীয়, যে জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পছন্দ করি, চাই, পয়গম্বর বলছেন ওই জায়গাটা হলো সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। চিল্লাই বলুন আমিন। নবীর কথা সত্য না মিথ্যা? একটু আগে কিন্তু আপনারা বলেছেন নবীর কথা সত্য। এবার আমি তথ্য দেই, দেখুন তো একটি নবীর কথা কেমন সত্য আপনার কাছে বিবেচিত হয়। রাসূল বলছেন শাররুল বেকায়ে আসওয়াকুহা, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গার নাম হলো মার্কেট, বাজার। সব থেকে খারাপ জায়গার নাম রাসূল বলছেন। ইংরেজিতে যারে মার্কেট বলা হয়, বাংলায় যারে বলা হয় বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে ক্রয় করতে সুবিধা পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে পাওয়া যায়, এরে আমরা মার্কেট বা বাজার বলি। ঠিক না ভুল? রাসূল বলছেন বাজারটা হলো পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। আচ্ছা, আপনার মগজের সঙ্গে একটু অ্যাডজাস্ট করেন তো, কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে পয়গম্বর? কি বলেছে? মিথ্যা বলেছে না সত্য বলেছে? আচ্ছা, সত্য যদি বলে তাহলে বাজার খারাপ জায়গা নবী বলেছেন, তাহলে বাজারে না যাওয়া ভালো তো নাকি? কি কথা বলেন? আলহামদুলিল্লাহ, আমার সামনের ভাই উপযুক্ত তথ্যটি তিনি পরিবেশন করেছেন। আপনাদের মগজে হয়তো ওই তথ্যটা আসে নাই। আমার ভাইরা, পয়গম্বর বলেছেন বাজার হলো নিকৃষ্ট খারাপ জায়গা, আর খারাপ জায়গায় আমরা যাব না। এই চিন্তা ভাবনা যদি নিই, তাহলে বাজারে যদি না যাই, সবজি তরকারি মাছ গোশ কিছুই তো কেনা যাবে না, ডিম টিম কিছুই কেনা যাবে না, তেল নুন ঝাল পেঁয়াজ কিছুই তো কেনা যাবে না। আর কিছু কিনে না আনলে বাড়িতে রান্না বান্নাও তো হবে না। আর না খেয়ে কি কেউ বেঁচে থাকতে পারবে? কথা বলে, না খেয়ে তো কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে বাজারে তো যেতেই হবে, কারণ মালমাত্তা বাজারে গেলে পাওয়া যায়। আর বাজার তো খারাপ জায়গা পয়গম্বর বলেছেন। আসলে পয়গম্বর বলছেন বাজার এই জন্য খারাপ, ওখানে গালিগালাজ হয়, ওখানে কিলোকিলিও হয়, ওখানে মিথ্যা কথা বলা হয়, একে অপরে ঝগড়া ঝঞ্ঝাট করে, ওখানে অশান্তির দাবানলের আগুন জ্বলে। এই জন্য মার্কেট বাজারে বেশি সময় থেকো না, প্রয়োজনীয় জিনিসটা যতটুকু সময় লাগে ক্রয় করেই ঘরে ফিরবে। ওখানে বেশি সময় থাকলে কিন্তু তোমার ঈমান শয়তান বরবাদ করে দেবে।
তোমার ঈমান বরবাদ করে দেবে। বেশি সময় বাজারে থাকলে তোমাকে বেঈমান বানিয়ে দেবে, খারাপ কাজ করাবে, খারাপ গালিগালাজ করাবে, একে অপরের সঙ্গে হাতাহাতি করাবে, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধাবে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা, ধোঁকা দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, কুপথগামী করানো। পয়গম্বর বলছেন যতটুকু সময় লাগে মার্কেটে বাজারে যাও, মালটা ক্রয় করে নিয়েই ঘরে ফিরে এসো, বেশি সময় বাজারে থেকো না। সময় যদি হাতে থাকে তাহলে ওইখানে যাও যে জায়গাটা তামাম পৃথিবীতে সব থেকে উত্তম। সেই জায়গার নাম কি? মসজিদ। এখন এই মসজিদ আপনাদের এখানে একটা নতুন তৈরি হয়েছে না? কি হয়েছে না হয়নি? একটা নতুন মসজিদ তৈরি হয়েছে। আমি খবরে শুনলাম গত বছর সম্ভবত ডিসেম্বরে বোধহয় মসজিদ উদ্বোধন হয়েছে। দেখতে দেখতে 1 বছরের মতো হয়েছে নাকি? 1 বছর হয়েছে। এখন রসুল মসজিদ উত্তম জায়গা কেন বললেন, ভালো জায়গা কেন বললেন? কারণ মসজিদ এমন একটা জায়গা যেখানে দুনিয়াবি গল্পগুজব চলে না, যেখানে হাসি তামাশা চলে না, কেউ কারো ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলাপ আলোচনা চলে না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে কেবল চলে আল্লাহর নামের জপ, জেকের, তসবি, তালিল। অজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। মসজিদ কোথার থেকে হলো? মসজিদটা ভালো জায়গা কি করে হলো? আমার মা বোনেরা বোধহয় পাশে বাজার করছে বোধহয় নাকি? ওদের মানে মেয়েরা সবসময় তো সুযোগ পায় না এক জায়গায় হওয়ার। আজকে জলসুবলোককে বাড়ির গার্জেনেরা ওদের একটু ছাড় দিয়ে দিয়েছে। মোমেনা, আমেনা, রমিসা, আরসা, জবেদা, জোহরা ওরা সব আজ এক জায়গায় হয়ে গেছে। তবে ওরা কিন্তু বুড়ি যারা ওরা কিন্তু আলাদা এক জায়গায় বসেছে। আর বিবাহিত যারা দুটো একটা বাচ্চা যাদের আছে ওরা কিন্তু আলাদা আর এক জায়গায় বসেছে। আর যাদের বিয়ে শাদী হয়নি ওরা একটা আলাদা সাইড হয়ে বসেছে। মানে সব একসঙ্গে অ্যাডজাস্ট আপনাদের মতো বসেনি। মেয়েরা দেখবেন যেই দেখেন পরীক্ষা করে, মানে বয়স্ক বৃদ্ধা যারা বুড়ি মানুষ ওরা এক জায়গায় বসে বলছে তো ছেলে ভাত দেয় তো, তো ছেলে তোরে খেতি টেতি দেয় তো, এই গালিগালাজ করে না তো। একটা বুড়ি আর একটা বুড়ির জিজ্ঞাসা করতেছে, মানে ওদের গল্প শেষ হবে না। আর যাদের বিয়ে শাদী হয়েছে ওরা এক জায়গায় বসে তো স্বামী বাজার থেকে যখন বাড়ি আসে ল্যাংসা, রসগোল্লা টোলা আনে টানে তো, এরা যত্ন খাতির করে তো, শ্যায়া ব্লাউজ টেলাউজ আনে তো, এই সব আলোচনা চলতেছে। আর যুবতী মেয়ে যারা বিয়ে শাদী হয়নি ওরা আলাদা এক জায়গায়, ওরা আলাদা বসে বলছে কার সঙ্গে কথা সেটেল হয়ে গেছে বল, কার সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়েছে বল। রাত 1টা 2টের সময় অ্যাকশান করে দীঘার সমুদ্র সৈকতে কবে বেড়াতে যাবি, লজ ভাড়া করে 4 দিন থাকবি, এই আলোচনা ওদের ভিতরে চলছে। কুকুরের লেজে যদি 1 টিন ঘি মালিশ করেন 24 ঘন্টা ধরে, লেজ ছেড়ে দিলে লেজ সোজা হবে তো? কুকুরের লেজ ও 1 টিন ঘি মালিশ করে ছেড়ে দিলে লেজ কিন্তু দেখবেন পিছনে বেঁকে যাবে। ও মেয়েদের হাজার বললেও ওরা শুনবে না। ওরা তো ওয়াজ শুনতে আসেনি, বরং যারা শুনতে আসে ইবলিশ শয়তান ওদের ভিতরে ঢুকে ওদের দিয়ে আলাপ আলোচনা করিয়ে জলসা পণ্ড করার চেষ্টা করতে থাকে। দিন শরীয়তের আলোচনা শুনে মানুষ জান্নাতি হবে এটা শয়তান পছন্দ করে না। শয়তান বলে আমি পুড়ব জাহান্নামে, তোদেরও নিয়ে যাব জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনাদের গ্রামের মা বোনেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এদের ঘিটি বলার দরকার হবে না। একবার বলে দিলেই আর ওদের আওয়াজ পাওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? এ গ্রামের মা বোনেরা ভালো, একটাবার বলে দিলে ওরা আর কথা বলবে না, পান্ডেল ভেদ করে আওয়াজ এদিকে আর আসবে না। আর যারা কুকুর মার্কা আছে ও হাজার ঘি বললেও ও সোজা হবে না। আমি অনুরোধ রাখছি আমার মা বোনেদের কাছে, যদি ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন। যদি ওয়াজ ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন, কারণ আপনি ওখানে ব্যাঘাত ঘটাবেন, পাশের মানুষদের শুনতে অসুবিধা হবে। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেখানে আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। কারণ লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো তত্ত্বের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, শকসভা সন্দেহ পর্যন্ত নাই। যা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট।
কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করো। ওয়ান সেতু এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে মজলিসে বসে পড়ো, কথাবার্তা বলো না। কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, সেখানে কথাবার্তা বলা নিষিদ্ধ, কথাবার্তা বলা নিষিদ্ধ। এই জন্য কথাবার্তা বলিও না, চুপটি করে মনোনিবেশ সহকারে বসে শোনো। এবং কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত ভাষা, মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা তেলাওয়াত হয়, আলোচনা হয়, তাফসীর করা হয়, তরজমা পড়া হয়, আমি আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে সেখানে আমার রহমতের দরজা খুলে দিয়ে রহমত বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলছিলাম, মসজিদ কোথার থেকে কিভাবে আসলো। মসজিদ হলো পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা। আমি একটু কোরআন পাকের একটি আয়াত বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছিলাম। এত সময় লেগে গেল একটু চাষ দিয়ে জমিটা তৈরি করতে। মানে ঘাস বাগানে তো দানা ছড়ালে চারা হবে না, হবে? ঘাস বাগানে জঙ্গলে যদি দানা ছড়ানো হয় চারা হবে? এই জন্য একটু ট্রাক্টর দিয়ে জমি আগে চষে নিতে হয়। ঘাস মেরে নিয়ে যদি দানা ছড়ানো হয় একটা দানাও আর বীজ যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমার একটু চষতে ট্রাক্টর দিতে এত সময় লেগে গেল। এবার আসুন কোরআনের আমি তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে সংক্ষেপে রাখি, তারপর ইনশাল্লাহ কর্তৃপক্ষদের বক্তব্য মোতাবেক আমরা শেষ দোয়ার দিকে এগিয়ে যাব। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়ই। আল্লাহ বলছেন নিশ্চয়ই। আউওয়ালা বাইতিন, আওয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম। আওয়াল মানে কি? প্রথম। প্রথম নিশ্চয়ই পৃথিবীতে প্রথম। আউওয়ালা বাইতিন, বাইতুন শব্দের বাংলা অর্থ হলো ঘর। একসঙ্গে করলে তিনটি বাক্য, এমন করে তিনটি শব্দ একসঙ্গে করলে এমন তত্ত্ব দাঁড়ায়। নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর উদিয়া লিন্নাস, বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ তরফ থেকে মানুষের উপকারের জন্য একটা ঘর পৃথিবীতে প্রথম বানানো হয়েছিল। লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন জায়গাটির নাম আমি কোরআনে কোট করে দিয়েছি বাক্কা। কি নাম? আল্লাহর কোরআনে আল্লাহ তথ্য কোট করেছেন। কোরআনের কথা মিথ্যা তো নাকি? তাহলে সত্য। সত্য যদি হয় তাহলে ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছে নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম লাল্লাযী বিবাক্কাতা। এই জায়গাটি যেখানে প্রথম ইবাদতের ঘর বানিয়েছিলাম জায়গাটির নাম হলো বাক্কা দ্বীপ। কি দ্বীপ? বাক্কা দ্বীপ। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজেহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে ফি জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন তামাম পৃথিবীতে জমিন বানানোর আগে আল্লাহ পৃথিবী শুধু পানিতে ভরাট করে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরাও একমত, আল্লাহর কোরআনের তফসিরের সঙ্গে বিজ্ঞানীরাও একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে প্রথম কিছুই ছিল না, গাছপালা, দ্বীপ, পাহাড় পর্বত কিছুই ছিল না। তামাম পৃথিবীতে ছিল শুধু পানি আর পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পানির মাঝখানে আমি কোন শব্দ ব্যবহার করে একটা প্রথম দ্বীপ বানিয়েছিলাম আউওয়ালা বাইতেন, সেই প্রথম দ্বীপে আমি একটা ঘর বানিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরটি হলো ইবাদতের ঘর। কিসের ঘর? আমার বান্দারা আমার দুনিয়ায় বসবাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে। কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আমার বান্দাদের পৃথিবীতে পাঠিয়েছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মানুষ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন কোথায় আমার ইবাদত করবে, আমার নেয়ামত তোমরা খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, অর্থ সম্পদ তোমরা উপার্জন করবে, ভালো মন্দ খাবে, সুন্দর বিছানায় শয়ন করবে, বিশ্রাম করবে, ঘুমাবে। কিন্তু আমার দুনিয়া বাস করতে গেলে মালিকের একটু হুকুম তামিল করতে হবে, মালিকের একটু নিতে হবে। এই জন্য আমার ইবাদতের জায়গা হিসাবে আমি প্রথমে একটি ঘর বানিয়েছিলাম। এই ঘরটি বানিয়েছিলাম বাক্কা বলে একটি দ্বীপে। জোরে বলুন একটু আমিন। এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই বাক্কা দ্বীপটা পৃথিবীর কোন দেশের কোন জায়গা, তথ্য কি দেবেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। রাত লাগে না, দিন লাগে না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। আমি যেই বলি হ, 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডও সময় লাগে না আমার কোনো জিনিস বাস্তবে রূপদান করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বললেন হ, তামাম পৃথিবী সাগরে ভরা পানি আর পানি। এই পানির মাঝখানে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে একটা বালির দ্বীপ, কাকুরের দ্বীপ, পাথরে কুচির দ্বীপ বানিয়েছিলেন। এই দ্বীপটির নাম হলো বাক্কা দ্বীপ। ব্যাখ্যাকারীরা তফসিরের কিতাবে লিখেছেন বাক্কা নামটির পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। কি নাম? আগে নাম ছিল বাক্কা। কোরআনে আল্লাহ তথ্য কোট করেছেন এই জায়গাটির পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে মক্কা। আমি যদি মক্কা কোথায় বলি আপনাদের তথ্য দিতে অসুবিধা হবে। মক্কা হলো সেই জায়গা, সৌদি আরবের একটি জায়গা যেখানে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের উদর থেকে পৃথিবীতে ধরার বক্ষে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উদিয়া লিন্নাস, বানানো হয়েছিল ওই দ্বীপটি মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্যে। আর দ্বীপটি বানিয়ে একটা ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম। সেই ঘরটি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, ঘরটি হলো পবিত্র ঘর। মানুষের হেদায়েত দেবে ওই ঘরটি, মানুষের উপকার করবে ওই ঘরটি। ওই ঘরটি কেন্দ্র করে মানুষ বেগুনা মাসুম হবে, আমার জান্নাত হালাল বানানোর সুবিধা পাবে। এই জন্য আমি ওখানে একটা ইবাদতের ঘর বানিয়েছিলাম। এই ইবাদতের ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। কি নাম? এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। চতুর্কোণা বিশিষ্ট ঘর, আরবিতে বলা হয় কাবা। আরে যতটা, খুব ভালো করে শুনবেন, আরে যতটা, লম্বায় ততটা, উঁচুতেও ততটা, সব দিকে মেকার একই। একে আরবিতে বলা হয় চতুর্কোণা বিশিষ্ট একটা ঘর। এর আরবিতে বলা হয়েছে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বায় 22 হাত, আড়ে 22 হাত, উঁচুতেও 22 হাত, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই ইবাদতের ঘরটা পৃথিবীতে বানানো হয়েছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের জায়গার পশ্চিম সাইডে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘরটির দরজা ছিল পূর্বে দুটি। কটি? এই ঘরটির দরজা ছিল পূর্বে দুটি। খুব ভালো করে তথ্য শোনেন। হাজী সাহেব যারা হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন। কাবার দেওয়ালের পাশে ঘুরে যদি একটু নজর করে দেখে থাকেন আর দূর দিয়ে শুধু যদি তপ করে ঘুরে থাকেন তাহলে আমার তত্ত্বের সঙ্গে একমত হতে পারবেন না। আবার যেতে হবে মক্কা শরীফে। টোটাল কাবা শরীফের বর্তমান চাতলটা হলো আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা। কতটা বললাম?
730 ধাপ পায়ে হেঁটে ঘুরে আসলে, যেখান থেকে হাঁটা শুরু করেছেন আবার দূর থেকে ঘুরে সেইখানে আসলে 730 ধাপ পায়ে হেঁটে ঘুরে আসলে মাঝখানে যতটা জায়গা ফাঁকা পাওয়া যাবে, এই কাবা শরীফের টোটাল মাতাব চাতওয়ালটা হলো ততটা ফাঁকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই চতুর্কোণা বিশিষ্ট ঘরটির দরজা আছে দুটি। কটি? দুটি। একটি দরজা আছে পশ্চিম দিকে, একটি দরজা আছে আমাদের পূর্ব দিকে। তো পশ্চিম দিককার দরজাটা বর্তমানে বন্ধ করা আছে। এ দরজার কোনো চৌকাঠ বালটাল কিছুই লাগানো নাই, পাথর সেট করে বন্ধ করা। একটা দরজাই খোলা, সে দরজাটা আমরা ভারতের মানুষ কাবা শরীফের পূর্ব দিকে বাস করি। আল্লাহ মক্কা শরীফে যত নেয়ামত দান করেছেন সব আমাদের দিকেই দিয়েছেন। নারায়ে তাকবীর। কারণটা কি? কারণটা হলো বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। কটি বললাম? বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জর্ডন আছে, পারস্য আছে, তুরস্ক আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। মুসলিম দেশ না? এইভাবে মুসলিম দেশ আছে 57টি। কোনো দেশে এত মুসলমান নাই। এই হিন্দুস্তান হিন্দু ভাইদের দেশ, তারা তাদের দেশ হিসাবে আখ্যায়িত করার জন্য দিল্লির পার্লামেন্টে বসে রাতের ঘুম হারাম করে শুধু ষড়যন্ত্র করছে। কবে কোন দিন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে কায়েম করা যায়, হিন্দু রাষ্ট্র হিসাবে জনগণের কাছে পরিচিতি লাভ করানো যায়, এই নিয়ে তাদের ষড়যন্ত্র চলছে। কিন্তু আমার যতটুকু বিশ্বাস, এই 64 বছরের উপরে আল্লাহ অধমের হায়াত দিয়েছেন। আমি যতটুকু ইতিহাস পড়ে যতটুকু বুঝেছি, কিয়ামত অবধি আল্লাহ পাক ভারতবর্ষকে মুসলমানদের সেরা দেশ হিসাবে বিবেচিত করে রেখেছেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যত পৃথিবীতে মুসলিম দেশ আছে, কোনো দেশে এত মুসলমান নাই। আমাদের হিন্দুস্তানে বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা 34 কোটি সুই সুই হয়ে গেছে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পাশে বাংলাদেশ, মুসলিম দেশ, শতকরা 96% মুসলমান বাস করে। ওদের দেশের মুসলমানের সংখ্যা 17.5 কোটি। আমাদের ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান, তাদের দেশের মুসলমানের সংখ্যা 13.5 থেকে 14 কোটি। আফগানিস্তানে চলে যাবেন, সেখানে 5.5 থেকে 6 কোটি। ইরাকে চলে যাবেন 1.5 থেকে 2 কোটি। ইরানে যাবেন 2.5 থেকে 3 কোটি। সিরিয়ায় যাবেন, কুয়েতে যাবেন, জর্ডনে যাবেন, পারস্যে যাবেন, তুরস্কে যাবেন, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 7 কোটি। এর বেশি কোনো দেশে মুসলমান নাই। আর যে দেশটা হিন্দু দেশ, হিন্দুস্তান হিন্দুদের দেশ, আল্লাহ সেই দেশে মুসলমানের সংখ্যা ইঁদুরের বাচ্চার মতো বাড়াতে বাড়াতে আমাদের সংখ্যা বানিয়েছেন 34 কোটি সুই সুই। চিল্লায়ে বলুন একটু আমিন। এই জন্য মক্কা শরীফে আল্লাহ যত নেয়ামত দিয়েছে, নবীর উম্মত এই দেশে সব থেকে বেশি। পৃথিবীর কোন দেশে নবীর উম্মত এত বেশি নাই। সব থেকে বেশি উম্মত এই দেশে বাস করছে। হাসরের মাঠে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ উঁচু করে দাঁড়ানোর দায়িত্ব নেবেন ভারতের মুসলমানেরা। কোন নবী হাসরের মাঠে তার উম্মতদের দেখিয়ে আল্লাহর কাছে সংখ্যার দিকে গর্ব করতে পারবে না। সব নবীর উম্মত হাসরের মাঠে সংখ্যায় নগণ্য হবে। আর আমাদের পয়গম্বর উম্মতের সংখ্যা সব নবীর থেকে বেশি হবে ভারতের মুসলমানদের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরের ইন্তেকালের কিছুদিন আগে, 2-4 মাস আগে, যখন তিনি অসুস্থ হন নাই, মসজিদে নববীতে আসরের নামাজ বাদ পয়গম্বর বললেন, সাহাবারা, খুব বেশি দিন পৃথিবীতে আল্লাহ বোধহয় আমায় রাখবে না। কারণ আল্লাহ কোরআন আয়াত দান করে দিয়েছেন আরাফাতের মাঠে, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্বনবী
হিজরির 8 সালে, কসাল বললাম, হিজরির 8 সালে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে হজের খুতবা যখন দিচ্ছেন, আল্লাহ জিবরিল আমিন মারফত কোরআনের এই শেষ আয়াতটা পাঠিয়ে দিয়েছেন। কোরআনের প্রথম শুরু হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের গোটা 5 আয়াত। আর কোরআনে শেষ হলো আরাফাতের মাঠে। নবীজি তখন খুতবা দিচ্ছেন সাহাবীদের কাছে, হজের নামাজের খুতবা। বিশ্বনবী বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার কাছে যে হাজিরি দিয়েছেন, আর ফাবাশশারানি, আমার কাছে খবর দিয়ে দিলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে। ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া আখি মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের আয়াত শুনুন। নবী বললেন, বলুন আপনি কি বলতে চাইছেন। জিবরিল আমিন বললেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী যেই জিবরিলের কাছ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিলেন। জমা করে নিয়ে সাহাবীদের কাছে বর্ণনা করলেন, জিবরিল আমিন এখনই এসে কোরআনের আয়াত দান করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা শুনলো, কেউ কিছু মন্তব্য করেননি। আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কান্না শুরু করেছেন। রসুল বলছেন, মাপ কুকা ইয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা আবু বকর, আমি কোরআনের আয়াত বর্ণনা করলাম। সাহাবীরা সকলে শুনলো, আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ হলো কোরআনের আয়াত শুনে। তুমি কাঁদো কেন? মাপ কুকা, কে তোমারে কাঁদালো একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত শুনে বুঝতে পারছি আল্লাহ আপনাকে আর পৃথিবীতে রাখবেন না, আর আরাফাতের মাঠে আপনি আগামী বছর আর হজের নামাজ আদায় করতে হয়তো আসবেন না। কারণ আয়াত শুনে বুঝতে পারছি সম্ভবত আয়াতটাই কোরআনের শেষ আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বললেন, সাদ্দাক্তা ইয়া আখি আবু বকর ইবনে আবু কুহাফা, তোমার ব্রেন মগজে যে ধারণা করেছো ওটাই হলো সঠিক। এই আয়াত হলো কোরআনের শেষ আয়াত, আর কোরআনের কোনো আয়াত আসবে না। আল্লাহ তোমাদের কাছ থেকে আমারে বিদায় করিয়ে মাটির তলায় কবরস্থ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।